সেই শিশুর প্রথম ট্রেনিং এর জায়গা, প্রথম শিক্ষার জায়গা, প্রথম ফরমেশনের জায়গা হচ্ছে পরিবার। পরিবারটা ঠিক করতে না পারলে শিশুকে মানুষ করার রেসপন্সিবিলিটি স্কুলের কাছে ইজারা দিয়ে দিলে সেটা কোনোদিন কাজে আসবে না। কেউ মেয়েকে পাইলট বানাইতে চায়, কেউ নায়িকা, কেউ গায়িকা, কেউ মডেল, কেউ পাওয়ার ওমেন বানাইতে চায়। পাওয়ার ওমেন মানে আমি সব পারি, অনেক কিছু স্বপ্ন দেখাই আমরা, কিন্তু একজন আদর্শ মা হবেন এই স্বপ্নটা দেখাই না। সেই আদর্শ মা কোথা থেকে আসবে? সে কোত্থেকে আসবে? সে কি আকাশ থেকে নেমে আসবে? তা তো না, আমাদের ভিতর থেকে আসতে হবে তাকে। সবাই মাথায় রাখতে হবে যে একটা ইসলামিক পরিবার গঠন করতে না পারলে একটা ইসলামী সমাজ হবে না, একটা ইসলামিক সোসাইটি মানে একটা দেশ হবে না, একটা উম্মা হবে না, কিছুই হবে না। ইন্ডিভিজুয়ালি এই নিউক্লিয়ার পরিবার পর্যায়ে ইসলামী একটা পরিবার লাগবে, তাইলে কিন্তু অন্যগুলো হবে। এইটা যদি শুধু ব্লেম করি যে আমার তো পরিবার ইসলামী ছিল না, যেটা আমি বললাম, সুতরাং আমার মেয়েকে তো আমরা ওইভাবে শিখাই নাই, তারপরে আমার মেয়ে নর্মাল ভাবে চলবে বা যেভাবে চলে সবাই সেভাবে চলবে, চলে সে বলবে আমারও তো আব্বা বড় করে না এইভাবে। কোথাও এই চেনটাকে ব্রেক করতে হবে, কেউ এই চেনটাকে ব্রেক করবে, না হলে এটা চলতেই থাকবে। দুই একটা ব্যাপার আছে যেখানে হয়তো একদিনে ইম্পোজ করতে গেলে মানে হয়তো অশান্তি সৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে যে সুপার নিউমারি ফরজ ওয়াজিব হালাল হারামের ব্যাপারে এটা করার কোনো স্কোপ নেই। আমরা বলতে পারবো না, না না তুমি একটু হারাম করো, তারপরে একদিন হারামটা বন্ধ করে ফেলবে, এটা বলার উপায় আছে? তুমি ফরজটা আজকে তিন ওয়াক্ত পড়ো, আস্তে আস্তে 5 ওয়াক্ত হবে, এটা বলার উপায় নেই। কতগুলো জিনিস আমরা বলতে পারি না, কতগুলো জিনিস আমরা বলতে পারি যে ঠিক আছে গ্র্যাজুয়ালি হবে। যে একজন মহিলা মানে অবিবাহিতা, তার বয়স হয়ে যাচ্ছে প্রায় 30-এর কাছাকাছি, এখন দেখা যায় যে তার ফ্যামিলি বা তার স্ট্যাটাস অনুযায়ী উনি যখন একজন কাউকে পান তখন দেখা যায় সে 3 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এখন উনি কি করবেন? মানে আগামীতে পড়বে আশা করে, দোয়া করে কি সেটাকে বিয়ে করবেন না কি করবেন? আমি বললাম যে ওই যে বললেন যে বাকি সব যখন জায়গা মতো হয় তখন এটা পাওয়া যায়, বাকি সবগুলোরে আপনি কাটছাট করেন আর এইটারে ফিক্স রাখেন, মানে 5 ওয়াক্ত সালাত ছাড়া বিয়ে করব না এটা ফিক্স রেখে বাকিগুলো একটু কাটছাট করেন। আমরা সবাই বলি আজকের শিশু আগামী দিনের নাগরিক, পিতা, শাসক, শিক্ষক, এগুলো বলি না আমরা? এরা রচনা লিখতে গেলে বলি, এমনিও বলি, বক্তৃতায় বলি, বিতর্কে বলি, আমরা বক্তৃতার মঞ্চে বলি আমরা অন্তত। আর ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, আমাদের সময় পাঠ্য একটা ইসের লাইন ছিল এটা। কিন্তু সেই শিশুর প্রথম বিদ্যালয় বা শিক্ষা তথা চরিত্র গঠনের উৎসমূল যে তার পরিবার, সেটা অনেকেই খেয়াল করে। এইখানে আসতেছে পরিবার গঠনের কথা। সেই শিশুর প্রথম ট্রেনিং এর জায়গা, প্রথম শিক্ষার জায়গা, প্রথম ফরমেশনের জায়গা হচ্ছে পরিবার। পরিবারটা ঠিক করতে না পারলে শিশুকে মানুষ করার রেসপন্সিবিলিটি স্কুলের কাছে ইজারা দিয়ে দিলে সেটা কোনোদিন কাজে আসবে না। একটা মুসলিম বা ইসলামিক পরিবার গঠন করতে হবে যদি আপনি সত্যি আপনার শিশুকে মুসলিম হিসাবে বড় করতে চান, সে ন্যাশনাল লিডার হোক চান, বা একটা ইসলামী ব্যক্তিত্ব জাতির লিডার হবে চান, তাহলে তার জন্য আপনার একটা পরিবার গঠন করতে হবে, যেটা হচ্ছে তার প্রথম ট্রেনিং এর জায়গা, প্রথম তারবিয়াতের জায়গা। আমাদের কাছে আসে 4.5 বছর 5 বছর, অলরেডি তখন ওই পাওয়ার রেঞ্জার শিখে গেছে, এরকম বাচ্চা পাইছি আমরা। 5 বছরে আসছে আমাদের, তার আগেই তার ওই টেলিফোনের গেম খেলা শেষ বা শিখে যাওয়া শেষ আর কি। এখন লিখতে পারে না কিন্তু গেম খেলতে পারে। তো এই বাচ্চাকে আমরা কি করে ঠিক করব, কি করে আবার আগের জায়গায় নিব? যাই হোক, এখন এটা অনেকেই খেয়াল করি না যে মেইন জায়গাটা এইখানে আজকের প্রপোজিশনটা আসতেছে যে মুসলিম বা ইসলামিক পরিবার গঠন এবং তার চ্যালেঞ্জ। গঠন করবেন কিভাবে, আর গঠন করতে গেলে চ্যালেঞ্জ গুলা কি? যারা অলরেডি বিয়ে করছেন 2, 4, 5, 10 বছর আগে, তাদের ব্যাপারটা একরকম, যারা করেন নাই তাদের ব্যাপারটা আরেক রকম। কিন্তু সবাই মাথায় রাখতে হবে যে একটা ইসলামিক পরিবার গঠন করতে না পারলে একটা ইসলামী সমাজ হবে না, একটা ইসলামিক সোসাইটি মানে একটা দেশ হবে না, একটা উম্মা হবে না, কিছুই হবে না। ইন্ডিভিজুয়ালি এই নিউক্লিয়ার পরিবার পর্যায়ে ইসলামী একটা পরিবার লাগবে, তাইলে কিন্তু অন্যগুলা হবে। যাই হোক, আলী রাদিয়াল্লাহু এবং নেপোলিয়ন দুইজনেই একটা কথা বলছেন, আমরা আমাদের কাছে আলী রাদিয়াল্লাহুর কথাটাই অবশ্যই প্রথমে আসবে, কিন্তু কথাটা এক বলে আমি উল্লেখ করতেছি আর কি, যে যেটা সারমর্ম হচ্ছে যে তাদেরকে আদর্শ মা যদি দিতে পারেন আপনি, তাহলে তারা আদর্শ জাতি উপহার দিতে পারবেন। এটাই হচ্ছে সামারি, দুইজনের কথাটি সামারি এটা। এখন নেপোলিয়নের আদর্শ পরিবার আলী রাদিয়াল্লাহুর আদর্শ পরিবার নিশ্চয়ই এক না, এটা হয়তো একেবারেই আলাদা জিনিস হতে পারে।
নেপোলিয়নের আদর্শ থেকে তো দেখতেছি ম্যাক্রোর জন্ম হয়েছে, যে ম্যাক্রো তার শিক্ষিকাকে বিয়ে করে, মানে একটা অন্যরকমই না আমাদের ইসলামী সেটা স্ক্যান্ডালাস একটা ব্যাপার হইতো যে কোনো মেজারে। সেটা নিশ্চয়ই আমাদের কাছে আদর্শ পরিবার না। আলী রাদিয়াল্লাহু আনহু যে আদর্শ পরিবারের কথা বলছিলেন সেটা আমরা কল্পনা করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মদিনার যে স্টেটলেটে যে ইটা রেখে গেছিলেন, যে পরিবেশ প্রতিবেশ রেখে গেছিলেন, ওইটা তো আর ওনার সময় পর্যন্ত আর থাকে নাই, নানা রকম ফিতনা চলে আসছে। কিন্তু যখন বলতেছেন এই কথা যে আমাকে আদর্শ মা দিলে আদর্শ নেশন বা জাতি গঠন করতে পারবেন, তখন নিশ্চয়ই তার স্বপ্নটা হচ্ছে যে আল্লাহ রসুল যে অবস্থায় রেখে গেছিলেন সেখান থেকে হয়তো অনেক সরে গেছেন ওনার সময়টা পর্যন্ত, বা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরের থেকে নিয়ে সরে গেছিল ইসলামী ওয়ার্ল্ড বা ইসলামী মানে সমাজ ব্যবস্থা, আবার সেটাকে সেইখানে, এবং আমাদের সবাইরও বাই এক্সটেনশন আজকেও আমরা যখন হয়তো এটা একটা ইউটোপিয়ান, অনেকে বলবেন যে এটা ইউটোপিয়ান চিন্তা ভাবনা, মানে কল্পনা রাজ্যের একটা কিন্তু আসলে তো এটাই আমাদের, আমরা রসুলের মতো হইতে পারবো না, মোটামুটি ভাবে রসুলের মতো পারফেক্ট আমরা হইতে পারবো না এটা নিশ্চিত, কিন্তু ওইটাই তো আমাদের গোল, বা ওইটাই তো আমাদের লাইট হাউস, বা ওইদিকে আমাদের যাত্রা, ওইটাকে টার্গেট করে আমরা যাব, আল্লাহ যতটুকু তৌফিক দিন ততটুকু হব। একই ব্যাপার মদিনার সেই সমাজ হয়তো আর আসবে না যেটা নিয়ে আমরা স্বপ্ন দেখি, হয়তো বা আল্লাহ চাইলে আসতে পারে সেটা অন্য জিনিস, বাট সেট স্ট্যান্ডার্ড বা টার্গেট যে ওইটা, এখানে তো কোনো অস্বীকার করার কোনো উপায় নাই। সেই স্বপ্নটাই আমরা দেখি, সেই কথাটাই আমরা বলি। আলী রাদিয়াল্লাহু আনহু হয়তো সেটাই বলছিলেন, এবং আমরা সবাই সেটার স্বপ্ন দেখি যে যদি আদর্শ মা হইতো আমাদের ঘরে ঘরে, তাহলে আমরা হয়তো একটা আদর্শ জাতিতে ওই জায়গায় পৌঁছাতে পারতাম। কিন্তু সেই আদর্শ মা কোথা থেকে আসবে, সে কোত্থেকে আসবে? সে কি আকাশ থেকে নেমে আসবে? তা তো না, আমাদের ভিতর থেকে আসতে হবে তাকে। এখানে এখনকার দুঃসময়ে মুসলিম দেশেও একজন মেয়েকে ছোটবেলা থেকে, আপনারা দেখেন, আপনাদের যাদের মেয়ে আছে তারা চিন্তা করেন যে আমাকে আনসার করার দরকার নেই, নিজেরাই চিন্তা করেন যাদের মেয়ে আছে, আপনার মেয়েকে কি বলছেন ছোটবেলাতে, কি হইতে হবে বলে বলছেন। এমনকি মানে খুব ভালো যারা কনজারভেটিভ তারাও কি বলছেন, তারাও হয়তো মানে হও ধর্মতে বীর, হও করমেতে বীর, পড়াশোনায় ভালো হইবা, এটাই ভালো হইবা, মেয়ে হয়েছে বলে কি হয়েছে, সবই পারা, মেয়েরা সবাই পারে। আমি জানি আমার ওয়াইফ একসময় এই ইসলামপন্থীদের মানে যারা পলিটিক্স করেন তাদের সাথে উঠা বসা করতেন, তো এক মেয়ের লাইফের হচ্ছে সে পাইলট হবে, তাকে আমার ওয়াইফ পাইলটের পরে ওই নামটা দিয়ে ওই মোবাইলে সেভ করে রাখতে, তার নাম আর কি পাইলট অমুক আর কি। হয় নাই সে পাইলট আলটিমেটলি, কিন্তু তার বাবা মা তাকে এমন ভাবে বড় করছে যে ওয়াই নট, মানে একজন মেয়ে কি সবকিছু হইতে পারে। এইভাবে আমরা ডিপেন্ডিং অন, আপনাদের কথা বলতেছেন, ডিপেন্ডিং অন কে কোথায় আছে, কেউ মেয়েকে পাইলট বানাইতে চায়, কেউ নায়িকা, কেউ গায়িকা, কেউ মডেল, কেউ পাওয়ার ওমেন বানাইতে চায়। পাওয়ার ওমেন মানে আমি সব পারি, মানে আছে না অনেক কিছু পাওয়ার ওমেন আছে না, এগুলো আমি শুনছি হলো ওই উত্তরার থেকে 2 ঘন্টা ধরে আসতে আসতে ওই এফএম খুললে, এফএম রেডিও খুললে খবর শুনলে ওর সাথে সাথে আশেপাশে আসতো আর কি। একদিন দেখলাম একজনের ইন্টারভিউ হচ্ছে, উনি মহা পাওয়ার ওমেন, মানে উনি 10টা পুরুষের সমান সামর্থ্য, ওনার এত কাজ করতে পারেন উনি, কত কত শত কোটি টাকা মানে জেনারেট করছেন, ইত্যাদি ইত্যাদি। এইগুলো স্বপ্ন দেখাই আমরা। জিআই জেন মার্কা জিনিসও একটা ছবি হয়েছিল অনেক আগে, জিআই জেন, গানারি ইন্সট্রাক্টর জিআই মানে, ওইটাই একটা পোস্ট আর কি আমেরিকান আর্মির, ওইটা একটা ছবি হয়েছে অনেক বছর আগে, 30 বছর আগের কথা বা আরো আগের কথা। তো ওইখানে দেখাইছে আর কি, মানে একটা মেয়েও সব পারে আর কি, সেও ওই গালিগুলো দিতে পারে, ওই হইতে পারে। আমাদের আমরা আমাদের বাচ্চাদের অনেক সময় সেইভাবেই করি যে মেয়ে হয়েছে তো কি হয়েছে, বিশেষ করে যাদের শুধু মেয়ে আছে, আপনারা বলতেছি না উনি আমার দিদি খুব এরকম করে তাকে আছে, আপনারা বলতেছি না, যাদের শুধু মেয়ে আছে, আল্লাহ যে শুধু মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই, তখন তুমি বাবার হয়ে সব করতে পারবা আর কি। আমারও যেমন একটাই নাতনি, নিচের ঘরের মেয়ের ঘরের একটাই নাতনি, তো তাকে অবশ্যই এটা বলে নাই আমি জানি, কিন্তু বলতেছি যে এরকম বলেন অনেকে। কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখাই আমরা, কিন্তু একজন আদর্শ মা হবেন এই স্বপ্নটা দেখাই না। একটা বাচ্চা মেয়ে যার ঘরে আছে, সে একটা সবকিছুর আগে একটা আদর্শ মা হবে, যেই মায়ের কথা আমরা বলতেছি যে কোথায় পাবো আমরা সেই মা। ওই যে নেপোলিয়ান এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা দিলে নেশন দিবেন, সেই আদর্শ মা কোথা থেকে আসবে? সেই আদর্শ মা তো পরিবার থেকেই গঠিত হবে, বা পরিবার থেকেই রেজড হবে, নার্চার্ড হবে, তাকে কিন্তু সেই স্বপ্ন কখনো আমরা দেখাই নাই। যাদের মেয়ে আছে তারা চিন্তা করে দেখেন আমি কথাটা কি বললাম। ইভেন আমার মেয়েকে আমি কোনোদিন বলিনি, তা আমার তখন ইসলামী বুঝ ছিল না। আমার মেয়ে যখন বড় হচ্ছে বা জন্ম হচ্ছে, আমি মোটেই লাইনের এই পাশে ছিলাম না, লাইনের ওই পাশে ছিলাম। কিন্তু আপনারা যারা লাইনের এই পাশে আছেন, অর্থাৎ যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর মতো করে জীবন গঠন করতে চান এবং সবাইকে সাথে নিয়ে চলতে চান, এইসব বুঝগুলো তো আমার ছিল না তখন। তো আমি আমার মাথায় এটা আসে নাই, কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদের মাথায় এটা আসা উচিত, এবং সেটা একটা বড় অ্যাচিভেবল গোল বা
শুড বি অ্যাচিভড, এরকম একটা গোল, এটা হিসাবে যতটুকু যার বয়স সেই অনুযায়ী সবাইকে তো আর এক কথা বলতে পারবেন না, কিন্তু এইটা যেন তাদের মাথায় থাকে যে ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ওইটা করে বাকি যেটা করবেন আলহামদুলিল্লাহ যদি করতে পারেন, কিন্তু যদি না করতে পারেন তাহলে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বা অ্যাচিভেবল জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস, সহিহ হাদিস এবং মুসনাদ আহমদেও আছে হাদিসটা। সামারি হচ্ছে এরকম যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন চারজন নারীর কথা বলছেন। তারা হচ্ছেন আপনার খাদিজা, ফাতিমা, মারিয়াম এবং আসিয়া। এই চারজনের কথা বলছেন যে সবচেয়ে মর্যাদাপূর্ণ তারা। তারা কেন মর্যাদাপূর্ণ, উনিকে কাকে সবচেয়ে ভালোবাসতেন এটা বলার পরে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন, কিন্তু মর্যাদার কথা যখন বলছেন তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলেন না এই হাদিস, অন্য চারজনের কথা বলছেন। কেন? কারণ দে অল রেজড গ্রেট চিলড্রেন, তারা চারজনই মা ছিলেন এবং মানে বড় বড় ব্যক্তিত্বকে তারা বড় করছেন অথবা তারা নার্চার করছেন বা তারা রেজ করছেন, যেটাকে আমরা বলি। এই জন্য তাদের মর্যাদাটা সবচেয়ে বেশি। আর এছাড়া স্পেশালি মেয়েদের কথায় যখন গেলাম তখন আরেকটা হাদিস পড়া উচিত, এটা মুসলিমের হাদিস, যেখানে আনাস বিন মালিকের বর্ণনায় আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whoever supports two girls till they grow up, বড় হওয়া পর্যন্ত যা নার্চার করবে, সাপোর্ট করবে, রক্ষণাবেক্ষণ করবে, সব সেন্সগুলো আসবে, প্রোটেক্ট করবে, সব কথাগুলো এটার ভিতরে চলে আসবে। এখানে কিন্তু নিজের মেয়ের কথা যে বলছেন পার্টিকুলার, তার নিজের মেয়ে তো আছেই, নিজের মেয়ে ছাড়াও সেটা বোন হইতে পারে, সেটা ভাইয়ের মেয়ে হইতে পারে, সেটা একদম এতিম দুইটা মেয়েও হইতে পারে, সবকটা ইনক্লুডেড কিন্তু এখানে। টিল দে গ্রো আপ, বড় হওয়া পর্যন্ত, অর্থাৎ পাত্রস্থ হওয়া পর্যন্ত বা আরেকটা সেফ জায়গায় যাওয়া পর্যন্ত, এটা ইমপ্লিকেশন। হি অ্যান্ড আই উইল কাম অন দ্য ডে অফ রিজারেকশন লাইক দিস, সে এবং আমি কিয়ামতের দিন এইভাবে থাকবো, মানে দুটা আঙ্গুল দিয়ে দেখাইছে একসাথে থাকবো। এটা মুসলিমের হাদিস, সহিহ হাদিস। তাহলে দেখেন যে মেয়েদেরকে রেজ করা, মেয়েদেরকে সঠিক পথে পরিচালনা করা, সেফ সিকিউর ভাবে বড় করা, এটার কিন্তু একটা এক্সট্রা ইম্পর্টেন্স আছে। অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু দ্য আদার পয়েন্ট, যে মেয়েদেরকে আদর্শ মা হিসাবে গড়ে তোলা একটা পরিবারে, এটা কিন্তু এটা পরিবার থেকে আসবে। সেই মা কোথায় পাবো? সেটা মুসলিম পরিবার যখন গঠন করবেন, কেউ যখন আল্লাহর জন্য বিয়ে করবেন, আল্লাহর জন্য একে একের উপর রাইট ক্লেম করবেন, বা ওই সব জিনিসগুলো যখন ঠিক জায়গায় থাকবে, তখন এই জিনিসটাও ঠিক জায়গায় আসবে যে আমরা একটা মেয়েকে এইভাবে বড় করবো। প্রোটেক্টিং গার্লস একটা আলাদা সাবজেক্ট, তাকে নার্চার করব, তাকে বড় করব, তাকে প্রিপেয়ার করবো টু বি এ গুড মাদার, তাই না? যাই হোক, এরপরে হচ্ছে অ্যাপারেন্টলি মনে হবে চিকেন এর নেক্সট সিচুয়েশন, মুরগি আগে না ডিম আগে? মাটা আগে আসবে নাকি পরিবার গঠন? মনে হচ্ছে না যে মা কোত্থেকে আসবে। মা যদি আদর্শ হইতো তাহলে একটা আদর্শ পরিবার হইতো। আবার মনে হবে যে আদর্শ পরিবার থেকে একটা আদর্শ মেয়ে, মানে একটা মেয়েকে আদর্শ মা হিসাবে করতে পারবে। চিকেন এর নেক্সট সিচুয়েশন, মানে স্টার্টটা করবেন কোথা থেকে? এটা হ্যাঁ, স্টার্ট করার জন্য আগেই আমরা বললাম যে এই ইসলামিক পরিবারটা কোথা থেকে আসবে, যে ইসলামিক পরিবার একটা আদর্শ মা করবে। চিকেন নেক্সট সিচুয়েশন হয়ে গেল না? তাহলে আমরা এইটা যদি শুধু ব্লেম করি যে আমার তো পরিবার ইসলামে ছিল না, যেটা আমি বললাম, সুতরাং আমার মেয়েকে তো আমরা এভাবে শিখাই নেই, তারপরে আমার মেয়ে নর্মাল ভাবে চলবে বা যেভাবে চলে সবাই সেভাবে চলবে, চলে সে বলবে আমারও তো আব্বা বড় করে না এইভাবে। কোথাও এই চেনটাকে ব্রেক করতে হবে, কেউ এই চেনটাকে ব্রেক করবে, না হলে এটা চলতেই থাকবে। সেটা কোথায় করবেন? যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় করবেন। যিনি বিয়ে করছেন, যার সংসার অলরেডি আছে, তিনি বলবেন এনাফ ইজ এনাফ, আজকের থেকে নিয়ে অনওয়ার্ড আমরা আল্লাহ বিরুদ্ধে কিছুতে যাব না, আল্লাহ বিরুদ্ধে কিছুতে যাবে না, আল্লাহ বিরুদ্ধে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করবো না, আজকে থেকে অনওয়ার্ড, এখন থেকে নিয়ে অনওয়ার্ড এটা হবে। হ্যাঁ, দুই একটা ব্যাপার আছে যেখানে হয়তো একদিনে ইম্পোজ করতে গেলে মানে হয়তো অশান্তি সৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে যে সুপার নিউমারি ফরজ ওয়াজিব হালাল হারামের ব্যাপারে এটা করার কোনো স্কোপ নেই। আমরা বলতে পারবো না না তুমি একটু হারাম করো, তারপরে একদিন হারামটা বন্ধ করে ফেলবে, এটা বলার উপায় আছে? তুমি ফরজটা আজকে তিন ওয়াক্ত পড়ো, আস্তে আস্তে 5 ওয়াক্ত হবে, এটা বলার উপায় নেই। কতগুলো জিনিস আমরা বলতে পারি না, কতগুলো জিনিস আমরা বলতে পারি যে ঠিক আছে গ্র্যাজুয়ালি হবে, গ্র্যাজুয়ালি হবে, আছে না? যে এগুলো সুপার নিউমারি পর্যায়ের বা সুন্নাহ পর্যায়ের জিনিস। সুন্নাহ বলতে এখানে আবার আমি যেটা ইউজ করতে, সেটা হচ্ছে দ্যাট উইচ ইজ রিকমেন্ডেড বাট নট অব্লিগেটরি, সেটা বোঝাচ্ছি আমি এখন। সেই পর্যায়ের যখন জিনিসগুলো, সেগুলোতে আমরা একটু সময় নিতে পারি, কিন্তু ফরজ ওয়াজিব হালাল হারাম নাও এন্ড হিয়ার কাউকে এই চেইনটা ব্রেক করতে হবে। এখানে আমার একটা ঘটনা মনে পড়ে যে আপনার
একদিন আমাদের এক দিনী বোনের সাথে উনি এবং আমার ওয়াইফ পিছনে বসে আছেন এবং আমি ড্রাইভার সাহেব সহ সামনে একটা ইসলামিক স্কুল দেখতে যাচ্ছি ঢাকা শহরে। রাত্রেবেলায় যাচ্ছি, রাতে মানে ওই স্কুলটা রেসিডেন্সিয়াল স্কুল আর কি, মগবাজার ওইদিকে মধুবাগ না কি বলে ওইখানে, রেজাউল করিমের নাম, আপনারা হয়তো চিনতে পারেন, অনেক ওইটা দেখতে যাচ্ছিলাম। তো পিছনে যে বোনটা বসছেন উনি ঢাকার বাইরে থাকতেন তখন, এখনো থাকেন। তো উনি একদম হাউমাউ করে কাঁদতে শুরু করছেন যে উনি চেষ্টা করে ওনার পরিবারকে সামলাতে পারতেছেন। তখন আমি বললাম যে দেখো এইটা কেন সামলাতে পারতেছে না, মানে তিনি এবং তার হাজব্যান্ড অ্যালাইন না। হাজব্যান্ড যখন সিলেক্ট করছে তার বাবা মা তখন কি দেখছে, টাকা পয়সা, বড় চাকরি, শিক্ষিত, এইসবই তো দেখছে, ইসলাম তো আর দেখে নেই। আমি বললাম যে দেখো এটা তোমার আম্মাকে জিজ্ঞেস করো, তার হাজব্যান্ড চুজ করার ব্যাপারেও সেম করছে, তার আগে এটাই চলতেছে। কাউকে ব্রেক করতে হবে। তোমার বা আমার বা আমাদের যাদের উপায় আছে তারা যখন আমাদের মেয়ের জন্য হাজব্যান্ড নেবো তখন আল্লাহ রসুলকে সেট স্ট্যান্ডার্ড হিসাবে নিব, ওইটার সাথে মিলায় আমরা তখন ঠিক করবো কে তার হাজব্যান্ড হবে। এইভাবে একটা জিনিস, যেমন আমার ছেলের কথা আমি বলি, আমার ছেলে এই চেইনটাকে ব্রেক করছে, নো বলছে যে না, এই যে বাপে একটা ভালো জায়গায় ভর্তি করলো, বইয়ের তারপর একটা বড় ইঞ্জিনিয়ার হলাম, তারপরে এই যে চেইনটা আমার ছেলেকে আমি পড়াইলাম, তাকেও সাপোর্ট করতে করতে আমার জীবন চলে গেল, এই চেইনটাকে ব্রেক করে এখান থেকে বাইরে হয়ে আসতে হবে। সে বাইরে হয়ে আসছে, আমার মেয়ে আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছা হয়েছে, আমার কোন রোল সেখানে নাই আমি বলবো, কিন্তু এটা করতে হবে সবাইকে, এটা ছাড়া উপায় নেই। আব্দুর রহিম গ্রিন বলতেছিলেন তার কনভার্সন স্টোরিটা বা তার লাইফের স্টোরিটা যদি দেখেন, ওনার দাদা ছিলেন খুব বড় চাকরি বাকরি করতেন, তো বাবারে খুব বড় জায়গায় পড়ায় বড় এসে প্লেস করছেন, ওনার বাবাও সেই উদ্দেশ্যে তা নেই, উনি বলতেছেন এইটার লাইফের কোনো উদ্দেশ্য হতে পারে না। এই চেইনটা যে আমি সমস্ত জীবনে সবকিছু উদ্দেশ্য হলো যে আমার ছেলে মেয়েরা একটা বড় জায়গায় পড়ায়, একটা বড় জায়গায় প্লেস করবো, সে তার ছেলে মেয়ে করবে, এটা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এবং এখান থেকে কিন্তু ওনার মনে চিন্তাটা আসছে যে ইজ ইট ওয়ার্থ এইভাবে জীবনযাপন করা বা এইভাবে চালানো। আপনাদেরও যে এখানে আসেন, এখানে নো বলে শুরু করতে হবে যে না, আর আর না, আমরা আজকের থেকে চেঞ্জ করব নিজেদের। আচ্ছা, সেটা আমাকে আপনাকে সবাইকে করতে হবে, তবেই আমাদের দিয়ে শুরু হবে ইসলামের পরিবার প্রতিষ্ঠা তথা সমাজ প্রতিষ্ঠার যাত্রা। ইসলামী পরিবার বললাম আর সমাজ বললাম, পরিবার হলে তবে সমাজ হবে। পরিবার প্রতিষ্ঠার যাত্রাটা আপনাকে আমাকে দিয়ে শুরু করতে হবে। এখন আজকে যদি আপনি রিয়েলাইজ করেন এটা কত ইম্পর্টেন্ট, তাহলে আজকের থেকেই বাকিটুকুকে স্ট্রেটেন আপ করবেন। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন তাদের ব্যাপারে আমি যে কথাগুলো যে তাদের বেলায় যে প্রযোজ্য তা না, এখানে আমাদের সাথে অনেক নতুন ভাই বোন যুক্ত হয়েছেন, আমাদের স্কুলটা সাইজে ডবল হয়ে গেছে 1 বছরে, তো অনেক নতুন মানুষ আসছেন না, অনেক শুনে আসছেন এবং এখানে একটা কিছু আছে চলে আসছেন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে এখানে কি আছে। আমাদের সাথে পরিচয় হওয়া উচিত তাদের, বা জানা উচিত যে আমরা এখানে কি করতেছি। আইসা দেখতেছেন হতাশ, এই তো পড়াশোনা ওইরকম হয় না, হোমওয়ার্ক কত দেয় না, বা আছে না প্রেশার নাইটাও একটা প্রেশার আছেটাও একটা আমাদের এগেনস্টে একটু মাছ প্রেশার, এটাও কেউ বলেন যে আনলামই তো এখানে প্রেশার থাকবে না দেখে। আরেক গ্রুপ বলেন কি শিখাইতেছে এগুলো, কিন্তু কিছুই জানে না বলতে গেলে। আমরা যদি জিজ্ঞেস করি ট্রু, আপনি যদি মানে স্কলারশিপের সাথে বা কি ডিপিএস আছে না, ডিপিএস যে সে উত্তরায় তার সাথে করলে হ্যাঁ বাবা ব্ল্যাকশিপ জানে না এখানে পোলাপানরা, কিন্তু আবার আপনি যদি একেবারে মনে করেন যে কিছুই না খালি খেলবে, সেটাও না। তো যাই হোক, তাদের সাথে আমাদের একটা ডায়ালগ স্ট্রাইক করার জন্য একটা গিভ অ্যান্ড টেক, একটা আদান প্রদান হবে ভাবের, সেই জন্য কিন্তু এই আয়োজনগুলো মেইনলি। বাকি যারা শুনতেছেন হয়তো পুরানো কথা রিপিট শুনতেছেন বা আবার শুনতেছেন। এইখানে এই যে বললাম আমরা যে সমাজ, ইসলামী পরিবার তথা সমাজ প্রতিষ্ঠার যাত্রা, এই কথাটা কেন বললাম, সমাজও কেন বললাম, পরিবার থেকে সমাজ, এটা তো একটা ব্যাপার। আরেকটা জিনিস কি, ইসলাম বা শরিয়া যখন আমরা বলি, ইসলাম এবং শরিয়া শুধু বললে ইসলাম এবং শরিয়া একই কথা মিন করে। মাকাসিদ শরিয়া বলি একটা কথা, শরিয়ার মাকসাদ কি, মানে শরিয়ার টার্গেট কি, উদ্দেশ্য কি। মাকাসিদ হচ্ছে প্লুরাল, উদ্দেশ্য কি। 5টা জিনিসকে প্রোটেক্ট করার জন্য আল্লাহর দিন আসছে, আল্লাহর দিনের বিধানগুলা 5টা জিনিসের সুরক্ষা করার জন্য আসছে। সেগুলো হচ্ছে আপনার লাইফ, আপনার জীবন, আপনার সম্পদ, আপনার লিনিয়েজ, বংশের ধারা যেটা, আপনার ইন্টেলেক্ট, আকল, আপনার দিন। এই 5টা জিনিসকে প্রোটেক্ট করার জন্য, সুরক্ষা করার জন্য শরিয়ার বিধানগুলো আসছে, শরিয়ার যত বিধান আসছে সেগুলো আসছে। আপনার ফ্যামিলি যদি ইসলামিক না হয় তাহলে এই 5টা জিনিস প্রোটেক্টেড হবে না। জাস্ট ফর এক্সাম্পল ধরেন আপনার ওয়েলথ, কথার কথা,
আপনার ওয়াইফ যদি বা আপনার ফ্যামিলি যদি বা আপনি আপনি যখন নাই তখন কে দেখতেছে আপনার ওয়েলথ? আপনার ওয়াইফ দেখতেছেন বা আপনার ওয়াইফের ইসে থাকতেছে। উনি যদি না বোঝেন যে আল্লাহ তার উপর একটা রেসপন্সিবিলিটি দিচ্ছেন, উনি হাজব্যান্ডের ওয়েলথকে দেখে শুনে রাখবেন, অপচয় করবেন না, নষ্ট করবেন না, হ্যাঁ, বাজে খরচ করবেন না, নেগলেক্ট করবেন না। উনি যদি এটা না বোঝেন তাহলে এই মাকাসের শরিয়ার এই একটা একটা ক্লজ কিন্তু হচ্ছে না। লিনিয়েজ, লিনিয়েজের সাথে কিন্তু অনারও বলেন। ওনার ভিতরে যদি দায়ুস কাকে বলে এটার না থাকে, হাজবেন্ডকে দায়ুস বানানো বা হাজবেন্ড যাতে দায়ুস হয়ে যায় সেই কাজগুলো না করা বা লিনিয়াসটা রক্ষা করা বা আপনার অনারটা রক্ষা করা, আছে না কতগুলো জিনিস। একজন মহিলা অফিসে কাজ করতেছেন, তার প্রেগনেন্সির সময় পেটে বাচ্চা নড়াচড়া করে, মেল কলিগের সাথে আলাপ করতেছে, এটা কি অনার হলো? পাশের টেবিলের মেল কলিগকে বলতেছে বাচ্চা যখন নড়াচড়া করে তখন আমার এরম লাগে এরম লাগে এরম লাগে। এগুলো আজকাল কিন্তু এগুলো ভেরি মাচ ইন ডিসকাশন। তাবু ভাঙতে হবে, এগুলো এগুলো ভাঙতে হবে। এগুলো পুরান দিনেরই, এখন আমরা খোলাখুলি সব ডিসকাস করবো, সবার সাথে সবাই ডিসকাস করবো। তো এই ব্যাপারগুলো আছে না, একটা ইসলামিক পরিবার না হলে এই বুঝগুলো তো থাকবে না। কোথায় মাহরাম, কোথায় নন মাহরাম, হাজবেন্ড বাইরে কেউ আসলো তাকে কিভাবে ট্রিট করতে হবে, এই সমস্ত জিনিসগুলো আসবে যদি একটা ইসলামিক পরিবার হয় তাইলে। তারপরে কি ইন্টেলেক্ট, ধরেন ইন্টেলেক্ট বলতে ইন্টেলেক্টের অনেকভাবেই আছে। যেমন ধরেন একটা হলো ইন্টেলেক্টের অপচয়, সারাদিন ফেসবুক চালায়, সারাদিন মোবাইল ফোন চলতেছে, ইন্টেলেক্টের অপচয় হচ্ছে না এখানে? অথবা ধরেন যেখানে নেশাদ্রব্য হয়, সিগারেট বিড়ি হোক, সেটা সেটা আর একটু উপরের কিছু হোক, সেটা কি হলো ইন্টেলেক্টটাকে ভোতা করে দিচ্ছে, ইন্টেলেক্টটা তখন কিন্তু কাজে লাগতেছে না। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে একটা ইসলামী পরিবার না হলে এই যে 5টা প্রিন্সিপাল যেটা বললাম, রিলিজিয়ান, দিনও থাকবে না সেখানে। আর লাইফেরটাও আসলে, লাইফেরও দেখবেন আপনার, লাইফটা আমি বলতে গেলাম না, লাইফ বলতে গেলে অনেক কিছু বোঝায়। লাইফ বলতে কি বোঝায়? লাইফ বলতে গেলে অনেক কিছু, লাইফ আবার চলে আসবে সময়, সম্পদ, শ্রম, মেধা, ওটার ভিতরে। তো এইগুলা যে প্রোটেক্ট করতে ইসলাম আসছে বা শরিয়া আসছে, সেই উদ্দেশ্যটাই ফুলফিল হবে না যদি পরিবারটা ইসলামিক না হয়। নানাভাবে দেখবেন আপনি যে সেটা হবে না। আচ্ছা, এইখানে আমরা আপনাদেরকে আগে অনেকবার বলছি যে শহীদুল্লাহ খান মাদানির একবার ওই যে আমরা রেখে গেছিলাম হজের সময়, উনি 2টা হালাকা করছিলেন হজ বা উমরার সময়। তো উনি একটা টপিক ছিল ছেলে মেয়েদের উপর বাবা মার হক, একটা ছিল বাবা মার উপর ছেলে মেয়েদের হক। বাবা মার উপর ছেলে মেয়েদের হকের প্রসঙ্গে উনি বলছিলেন যে বাবা মার উপর অনাগত সন্তানের, বাবার উপরে অনাগত সন্তানের হক হচ্ছে উনি এমন একটা মা চুজ করবেন যে মাটা সন্তানদেরকে আল্লাহর পথে বড় করবে। আমরা অনেকেই সেটা চিন্তা করে বিয়ে করি না। আমি তো করিনি, আপনাদের হয়তো অনেকে করেন নাই, অনেকে হয়তো বিয়ের পরে এই পথে আসছে, ঠিক আছে। এটার জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই, অবকাশ চাই, নিজেকে সারেন্ডার করি যে আমাদের ভুল হয়েছে, আল্লাহ এখন থেকে নিয়ে অনওয়ার্ড আমরা করবো না ভুল। এখন থেকে নিয়ে আর যে চয়েসগুলো সামনে আমরা চুজ করবো, যেগুলাতে চুজ করার ব্যাপার আছে, সেইগুলো আমরা আল্লাহর এক্সেসে চুজ করবো, সেটা আমরা বলতে পারি। কিন্তু আসলে ব্যাপারটা এতই সিরিয়াস যে যারা বিয়ে করেন নাই তাদের ওইখান থেকে শুরু করা উচিত। কয়েকদিন আগে আমাদের দিনী ভাই আমাকে একটা একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন যে একজন মহিলা মানে অবিবাহিতা, তার বয়স হয়ে যাচ্ছে প্রায় 30-এর কাছাকাছি। এখন দেখা যায় যে তার ফ্যামিলি বা তার স্ট্যাটাস অনুযায়ী উনি যখন একজন কাউকে পান তখন দেখা যায় সে 3 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এখন উনি কি করবেন? মানে আগামীতে পড়বে আশা করে, দোয়া করে কি সেটাকে বিয়ে করবেন না কি করবেন? আমি বললাম যে ওই যে বললেন যে বাকি সব যখন জায়গা মতো হয় তখন এটা পাওয়া যায়, বাকি সবগুলোরে আপনি কাটসাট করেন আর এইটারে ফিক্স রাখেন, মানে 5 ওয়াক্ত সালাত ছাড়া বিয়ে করব না এটা ফিক্স রেখে বাকিগুলো একটু কাটছাট করেন। আমি পিএইচডি করা, আচ্ছা আমি একটা মাস্টার্স বা ডিগ্রি, অথবা কওমি মাদ্রাসা অথবা আলিয়া মাদ্রাসার একজন ছাত্রকে বিয়ে করলাম, ওইটা ঠিক রেখে যে সে কখনোই 5 ওয়াক্ত সালাত ছাড়ে না এবং কখনোই হালাল হারামে কম্প্রোমাইজ করে না। টেলরিং করতে হলে বাকিগুলো করেন, ওইটারে কেন করতেছেন? ওইখানে কেন 2 না 3 ওয়াক্ত হইলে এটা বিয়ে করবেন কিনা জিজ্ঞেস করতেছেন? ওইটাকে ফিক্স করে বাকিটারে টেলর করেন। এই ব্যাপারগুলো আসে না, এই ব্যাপারগুলো আসবে যখন আপনি বিয়ের কথায় যাচ্ছেন বা পরিবার গঠনের কথায় যাচ্ছেন। পরিবার গঠন যে কোনো সময় শুরু করবেন ইনশাআল্লাহ। আবারও বললাম আমি যে আজকে থেকে করেন, যদি আগে না করেও থাকেন আজকে বাসায় গিয়ে আজকে স্ট্রেটেন আপ করেন যে যেটুকু হয়ে গেছে, তওবা করতেছি, এখন কি করব বলেন। অনেকে আমরা বললাম, এই যে কয়েকদিন আগে একজন মহিলা বলতেছে যে কিছুতেই তার হাজবেন্ড ইসে আসতেছে না, মানে সালাতের ভিতরেও আসতেছে না বা ফরজ ওয়াজিব মানে মিনিমাম টুকুর ভিতরে না। আমি বললাম আপনি আপনার মুরব্বীদের বলেন
তারপরে আপনার সময় বেঁধে দেন। পরিবার গঠন যে কোনো সময় শুরু করতে পারেন আপনারা, কিন্তু